আসসালামু আলাইকুম। আরও গহমেল রাজশাহী। আমি ডাক্তার মোহাম্মদ আফজাল পান্না। আজ আমি আপনাদের সামনে HR4 হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। HR4 এটি মূলত সাইনোসাইটিস চিকিৎসায় অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। HR4 এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রগ। HR4 ওষুধটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত। HR4 যেহেতু এটা পাকিস্তানি ওষুধ, পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR4 ওষুধটি ক্যাটরা এবং সাইনোসাইটিসের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই গেল HR4 সংক্ষিপ্ত পরিচিতি। এবার HR4 ওষুধের বর্ণনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যেমন HR4 ওষুধটি সর্দি, হাঁচি এবং সাইনোসাইটিসে অত্যন্ত চমৎকার একটি ওষুধ। আপার রেসপিরেটরি এবং ট্র্যাক্টের ক্যাটারাতে ব্যবহার করা হয়। নাকের ঘায়ে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। HR4 নাকের ডাস্ট অ্যালার্জিতে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। HR4 হল ক্যাটর এবং সাইনোসাইটিস এর সাথে সম্পর্কিত যেসব লক্ষণগুলো আছে, সব লক্ষণের উপরে অত্যন্ত প্রভাব রাখে এই ওষুধটি। এই গেল HR4 ওষুধের সংক্ষিপ্ত বর্ণনা। আচ্ছা, এবার আপনাদের সামনে HR4 ওষুধ এর ভূমিকা নিয়ে কিছু আলোচনা করব। রাইনাইটিস হলো এমন একটি অবস্থা যেখানে শান্ত অনুষাঙ্গিক বাধা, যেমন সর্দি, নাকে পরবর্তী ফাটা, নাক চুলকানো এবং হাঁচি থাকে। রাইনাইটিস তীব্র এবং স্বল্প স্থায়ী বা দীর্ঘস্থায়ী হতে পারে। তীব্র রাইনাইটিস সাধারণত ভাইরাল সংক্রমণের ফলে এটি সৃষ্টি হয়, তবে অ্যালার্জি, ব্যাকটেরিয়া এবং অন্যান্য কারণেও সাইনোসাইটিস হতে পারে। দীর্ঘস্থায়ী রাইনাইটিস এবং শান্ত দীর্ঘস্থায়ী সাইনোসাইটিস, ক্রনিক সাইনোসাইটিস এর সাথে এটি ঘটে থাকে। এ গেল HR4 ওষুধের ভূমিকা। আচ্ছা, এবার HR4 ওষুধের লক্ষণ। যদি কোনো রোগীর সাইনোসাইটিস হয় তখন যেসব লক্ষণগুলো সাধারণত দেখা যাবে, যেমন হাঁচি, সর্দি, আচ্ছা, নাক সাঁটে যাওয়া, কাশি, গলায় সমলা বা কফ ইত্যাদি, এই সমস্যাগুলো দেখা দেবে সাইনোসাইটিস হয়ে গেলে। আচ্ছা, এবার সাইনোসাইটিস কি একটু আলোচনা করি। তীব্র সাইনোসাইটিস এবং দীর্ঘ সাইনোসাইটিস আনুষঙ্গিক প্যাসেজের সাইনোসাইটিস এর চারপাশে গহ্বরগুলি স্ফীত এবং ফুলে যায়। এটি সমলা নিঃশ্বাসনে হস্তক্ষেপ করে এবং সমলা জমার কারণে, তবে তীব্র সাইনোসাইটিসের সাথে নাক দিয়ে শ্বাস নেওয়া কঠিন হতে পারে। চোখ এবং মুখের চারিপাশে জায়গাটি ফুলে উঠতে পারে এবং মুখের ঝাঁকুনিতে ব্যথা ও মাথা ব্যথা হতে পারে। তীব্র সাইনোসাইটিসের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সাইনোসাইটিস নামে এটি পরিচিত। এটি একটি দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে। দীর্ঘস্থায়ী সাইনোসাইটিস সাধারণত 12 সপ্তাহের বেশি স্থায়ী হয়। এগুলো সাইনোসাইটিসে। আচ্ছা, এবার সাইনোসাইটিস এর লক্ষণ। যদি কোনো সময় সাইনোসাইটিস হয় তার কিছু কিছু লক্ষণগুলো রোগীর উপরে প্রভাব পড়বে, দেখা যাবে। যেমন আপনার কানে ব্যথা করবে, আপনার কানের চোয়াল এবং দাঁত ব্যথা করবে, কাশি যা রাত্রে বৃদ্ধি পাবে, গলা ব্যথা করবে, নিঃশ্বাসে
দুর্গন্ধ থাকবে, রোগীর ক্লান্তি এবং মানসিক একটা রোগীর ক্লান্তি বা বিরক্তি থাকবে, তার সঙ্গে রোগীর বমি বমি ভাব থাকবে বা বমি করবে। আচ্ছা, এই গেল HR সাইনোসাইটিস এর লক্ষণ। আবার ক্যাটারহা কি? ক্যাটারহা হলো সোমলা ঝিল্লির প্রদাহ এবং সাধারণত যা পরবর্তীতে স্রাব, বিশেষ করে শ্বাসযন্ত্রের ট্র্যাক্টে এটা হয়। ক্যাটারহা হলো অ্যালার্জেটিক রেনাটাইটিস এবং সাইনোসাইটিসের একটি বৈশিষ্ট্য, এবং এটি সংক্রমণের একটি বৈশিষ্ট্য, যেমন ভাইরাল উপরে শ্বাসযন্ত্রের সংক্রমণ লক্ষণগুলি অন্তর্ভুক্ত থাকতে পারে। যেমন যেসব লক্ষণগুলি থাকতে পারে, যেমন সর্দির নাক বা সোমলা বা পিছনের দিকে চলে যায়, খুসখুসে কাশি, সে কাশি খুবই বিরক্তকর কাশি, এর সঙ্গে মাথা ব্যথা করবে, খাবারের যে কোনো স্বাদ কিংবা গন্ধ পাবে না, মুখে ব্যথা করবে, ক্লান্তি এবং মধ্যকর্ণে এবং কর্কশ সংবেদন ইত্যাদি। আচ্ছা, এই গেল আপনার ক্যাটারহর যে সমস্যাগুলো থাকবে, সেই সমস্যাগুলো আপনাদের সামনে বর্ণনা করা হলো। এবার HR ওষুধের ইঙ্গিত। HR গলা অবরুদ্ধ, গলা ঠাসা বা সর্দি, মাথা ব্যথা, মুখে ব্যথা, গন্ধ ও স্বাদের অনুভূতি পাবে না, হ্রাস, কানে কর্কশ সংবেদন এবং কিছু অস্থায়ী শ্রবণ শক্তি মতো লক্ষণগুলো দূর করার জন্য খুব ভালো HR ওষুধ কাজ করে। এর সঙ্গে গলা ব্যথা, পরিষ্কার জলযুক্ত আনুষঙ্গিক নিঃশ্বাসন, হাঁচি, একটি ক্লান্ত সংবেদন এবং অস্বস্তি হিসাবে যেটা পরিচিত, নিম্ন গ্রেডের জ্বর, যদি অল্প জ্বর থাকে তার সঙ্গে কাশি থাকবে। HR হলো ক্যাটার এবং সাইনোসাইটিসের সমস্ত লক্ষণ নিরাময় করতে সর্বোত্তম ওষুধ বলা যেতে পারে। আচ্ছা, এই ওষুধটা খাবেন কি করে? এটা ছেলে মেয়ে, যুবক, বৃদ্ধ, শিশু সবাই সেবন করতে পারবেন। আচ্ছা, বিশেষ করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ খাবেন, 1 ঢোক পরিমাণ মতো বিশুদ্ধ পানি নেবেন, সে পানিতে 20 ফোঁটা ওষুধ মিশিয়ে দেবেন, মিশিয়ে ভালোভাবে পানিটা ঝাঁকিয়ে সেবন করুন। এভাবে সকালে, দুপুরে ও রাতে 3 বার সেবন করুন। শিশুরা, তারাও সম পরিমাণ 1 ঢোক পর্যন্ত পানিতে তারাও 3 বার সেবন করুন, সকাল, দুপুর, রাতে। আচ্ছা, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। রোগীর অবস্থা বুঝে প্রয়োজনে 3 ঘন্টা পর পর ওষুধ সেবন করা যেতে পারে। বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। আচ্ছা, HR ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপর নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয়। এক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করতে হবে। ওষুধটি কোনো সেন্ট, স্নো, পাউডার যেমন আপনার আছে, তারপরে সুগন্ধ, দুর্গন্ধ, এইসব জায়গা থেকে ওষুধগুলো দূরে রাখবেন, শিশুদের নাগালে বাইরে রাখবেন। ওষুধটি শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন। আচ্ছা, একটা কথা বলে রাখি, যারা ওষুধ সেবন করবেন, আমাদের দেশে বর্তমানে অধিকাংশ মানুষগুলো ডায়াবেটিস এবং প্রেশার আক্রান্ত। তারা অনেকে অ্যালোপ্যাথি ওষুধ বেশিরভাগটাই সেবন করে থাকেন। এক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধের সেবন করতে পারবেন, কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না। ওষুধ সেবনে অবশ্যই আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করবেন। আচ্ছা, আর একটা কথা না বলে পারছি না, যেসব মহিলা বন্ধা, যাদের বাচ্চা হচ্ছে না, বহু চিকিৎসা নিয়েছেন দেশে এবং
দেশের বাইরে কোনো সুফল পাননি, এক পর্যায়ে আপনারা হতাশার মধ্যে আছেন, যার কোনদিন এত বাচ্চা হবে না, নিরাশ এক কথা বলা যেতে পারে। আমি বলবো আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, আমাকে বিশ্বাস করেন, আরো গহমেলে আসুন, চিকিৎসা নিন। আল্লাহ যে সহায়তাকে এটি সম্ভব। আমার একটা ওয়েবসাইট আছে www.arogohomehall.xyz। আমি আবারও বলছি www.arogohomehall.xyz। লগ ইন করে আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। যাবার আগে একটা কথা বলে যাই, আমার এই চ্যানেলটি কে কোন দেশ থেকে কোন জেলা থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা এখনো লাইক কমেন্ট করেননি তাদেরকে লাইক কমেন্ট করার অনুরোধ করছি এবং সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি। সবার আগে ভিডিওটি পেতে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন। আজকে এখানে আলোচনা শেষ করছি, আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে বা আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।